তোমার রব, তোমার রবের নূরের তাজাল্লি। মুসা পায়ের জুতা খুলে ফেলে তুমি এখন পবিত্র পা উপত্যকা আছে। মুসা নবী চিন্তা করে, মানুষের ডাক দিলে তো ডান দিক থেকে শোনা যায়, বাম দিক থেকে শোনা যায়, সামনে পিছন দিক থেকে শোনা যায়, এটা কেমন আওয়াজ রে? যে আওয়াজ ডানে থেকে শুনি, বামে থেকে শুনি, সামনে পিছন দিকে শোনা যায়। পড়ি আল্লাহু আকবার। ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহ মুসা ভীত সন্ত্রস্ত অবস্থা দূর করার জন্য আল্লাহ মুসা নবীর সঙ্গে কথা বলা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়। আল্লাহু আকবার। أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال ألقها يا موسى فألقاها فإذا هي حية আল্লাহু আকবার। আল্লাহ দেখো মুসা, তোমার ডান হাতের মধ্যে এটাকে। মুসা নবী এতটুকুন বললেই যথেষ্ট ছিল, আমার ডান হাতে এটা লাঠি। মুসা নবী কথা বাড়াই, আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আমার হাতে এটা লাঠিটা দিয়ে আমি ভর দিয়া হাঁটি, গাছের পাতা পানি ছাগলের জন্য আমি বহু কাজ করি। সুবহানাল্লাহ বলি। মুসা নবী কই এটা মাটিতে সারো, সারছে, বিশাল বড় সাপ পেয়ে গেছে গা। মুসা নবীর কে এবার ধরো। মুসা নবী ভয়ে পেয়ে পিছনে দৌড় মারছেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় সাপ হয়ে গেছে গা। আল্লাহ তখন ডাক দেন, لا يخاف لدي المرسلون। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ ডাক দেয়, নবীরা ভয় পায় না, ধরো দূর দেশে পায়। সুবহানাল্লাহ পড়ে দুন না দিয়ে উপায় আছে, কেন উপায় নাই? কইতাম না একটা কথা, কথাই কথা বলে। যাই হোক, আপনাদের এই বসা উপস্থিতি আমি মুগ্ধ হয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা আপ্যায়ন প্রিয় মানুষ, মেজবান হয়ে মেহমানদের সম্মান করতে জানেন, কথা বলেন ঠিক কিনা? কে রে বই ভাই তুমি? ছোট্ট একটা কথা, ওমর পালনপুরি রহমতুল্লাহ নেই, তিনি একটা ঘটনা বর্ণনা করছেন। কই যে ৮০,০০০ জাদুঘর এক একজন রশি মশি বাঁশের লাডু একেওলা বরাক বাস নিয়ে গেছে, আর মুসা নবী আর হারুন আলাইহিস সালাম দুইজন এক পাশে, আর এদিকে লক্ষ লক্ষ সেনাবাহিনী। আর ফেরাউনের যে সিংহাসনটা বানাইছেন ও ৪-৫ তালা কম হইতো না, বিশাল বড় বইসেই পাবে। জাদুকররা মুসা নবীকে ছাড়ছে সবগুলা। একটা ধুরা সাপ, কানুক সাপ, একটা ধারায় সাপ ফাঁস শুরু করে দিছে। মুসা নবী সাময়িকভাবে একটু ভয় পেয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম, এ মুসা হাতের লাঠি ছাড়ো। মুসা নবী যে মাত্র হাতের লাঠি ছাড়ছে, এত বিশাল বড় সাপ হয়েছে। মুসা নবী সাপ দিকে নিজে দৌড় মারছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ভয় পায় না। মুসা নবীর হাতের মুজিজার লাঠি যখন সাপ হয়েছে, একটা শ্বাস নিছে মাত্র। কয়টা শ্বাস? লাখ লাখ সাপ সব এক শ্বাসে। আচ্ছা মনে করেন যে লোক এক লোকমায় 1 মিনিট খেয়ালায়, এর ক্ষুধা কম না বেশি? আরো খাইতে তো না, এক শ্বাসে সব শেষ। এবার হা করে ফেরাউনের দিকে যাবে। ফেরাউন দিককে যে বইটা পাইছি, চেয়ার থেকে উল্টা মুল্লাতে পড়ছে, পিছনে একটা দৌড় মারছে, সিংহাসন উল্টা মুল্লা পড়ছে। ফেরাউনের মিরাকেল মার্কা কিছু জিনিস ছিল। আসলে বাদশাহ হওয়া তো এক জিনিস, আর কেউ বড় ক্ষুধা দাবি করছে। আমরা এলাকার কিছু ফিসাব আছে, দেখবেন অলৌকিক কিছু গড়াই লিছে, ও ফিসাব কামিল ফিসাব, জাদু মন্ত্র যাই দিয়া কুকুরি কালাম করে একটা কিছু গড়াই তাহলে এ বড় কামিল বিশ্বাস। মুরিদের কোনো অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এই কিছু একটা মিরাকেল মার্কা ছিল, এর মধ্যে একটা ছিল 40 দিনে একবার পায়খানা করতো। কয়বার? মনে করেন একটু চিন্তা করলে দেখবেন, যে লোক 40 দিনে একবার পায়খানা করতো, হ্যাঁ যদি কখনো বায়ু ছাড়তো কোন মজলিসে, তার কোন উপায় আসেনি। তো এই লোক মাশাআল্লাহ 40 দিন একবার পায়খানা করতো। তো মুসা আলাইহিস সালামের সাপ যখন এইভাবে হা করে ওর দিকে তাকাইছে, কই যে একদিনে 40 বার পায়খানা করছে বয়ে। আল্লাহু আকবার। এত বড় সাপ, মুজিজার লাঠি, সবগুলো এক শ্বাসে খায় ফেলেছে। তাহলে মুসা আলাইহিস সালাম কইলা তো দেখে বই ফেলেছে। আল্লাহ কয় সানুঈদুহা সিরাতাল উলা, পরে যখন আবার ধরছে তো আগের মতো লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি। মুসা কয়, আল্লাহ কয় ডাইন হাত বাম্বুগুলোর নিচে ঢুকাও, আবার বের করো।
সে বের করছে ডান হাতের তালু দিয়ে উজ্জ্বল ভাবে নূর চমকাইতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার বলি। এই দুই মুজিজা দিয়া এই ফেরাউনের কাছে পাঠাইছে যে কই কথা না, তাইলে আল্লাহর সাথে মুসা নবী কথা বলছে। মুসা নবী কথা বলে আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ তোমার কথা যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ পড়ি। আমার এখন কথা বলার পোষায় না, তোমার সরাসরি আমি দেখতে চাই। আসমান সুন্দর, বলেন আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, মুসা তুমি আর আমি কত দূরে আছি? মুসা নবী তো 500 হাত দূরে আছেন। আল্লাহ কয়, মুসা তোমার আর আমার মধ্যে 500 বছরের দূরত্বের রাস্তা। করে সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দা আছে, একটা পর্দা থেকে আরেকটা পর্দা যেতে 500 বছরের সময় লাগে। আল্লাহ আকবার করবেন না? এত দূর থেকে কথা কয়। মুসা নবীকে আল্লাহ দেখতে চায়। আল্লাহ বলেন, মুসা দেখতে পারবি না, যদি দেখতে চাও পাহাড়ের দিকে তাকাও, যদি পাহাড় স্থির থাকে বুঝবা দেখতে পারবা। যেই মাত্র পাহাড়ের দিকে তাকায় আল্লাহ 70,000 নূরের পর্দা সরাইয়া একটা ঝলক যেই না মাত্র পাহাড়ে দিছে, আল্লাহ নূরের তাজাল্লিতে পাহাড়টা মুহূর্তের মধ্যে জোরে পড়ে সরকার হয়ে যায়। মুসা নবী অজ্ঞান হয়ে পড়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়া হয়, আমাদের নবী বলেন, আল্লাহ যদি ওই দিন সমস্ত নূর ছেড়ে দিত, শুধু পাহাড় নয় তাম পৃথিবী পুরে আল্লাহ নূরের তাজাল্লিতে সরকার হয়ে যেত, পৃথিবীতে একটা উদ্ভিদ কোনোদিন জন্মাইতো না। পড়ি আল্লাহু আকবার। এই মহান আল্লাহ দিদার জান্নাতীরা দেখবে, দেখতে গিয়ে কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ প্রতিটা জান্নাতীদের সাথে নাম ধরে ধরে আল্লাহ কথা বলবেন। শুধু এটা শেষ কথা, আল্লাহ যখন কথা বলবেন ঠিক ইন দ্য মেন টাইম উপর থেকে সৌন্দর্য বর্ধনের ঘুরি ঘুরি বৃষ্টি জান্নাতের উপর বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ পড়ি। জান্নাতের উপর যখন বর্ষণ হবে, জান্নাতীরা গোসল করবে, একে অপরের দিকে তাকায় দেখবে সৌন্দর্য আগের চাইতে 1000 গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বাড়ায় দিয়েছেন যিনি, তিনি কে? আজকে বলে তিনি কে? প্রতি জুমার শুক্রবার জান্নাতীদের সৌন্দর্য বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। আমার কলিজার টুকরা যুবক পর্দার যুবতী বোন, আজকে তুমি তোমার সৌন্দর্য বাড়ানোর জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করো। আজকে যুবকরা যুবতীরা দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজ করে। আল্লাহর কসম যুবক, আমি একটা টিপস দিয়ে যেতে চাই, সৌন্দর্য বর্ধনের জন্য দামি ব্র্যান্ডের ক্রিম আর পাউডার ইউজের কোনো দরকার নাই। আজকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজের আগে ওযুর পানি যদি চেহারায় লাগাইতে পারো, হাতে পায়ে লাগাইতে পারো, আল্লাহর কসম খেয়ে বলতে পারি, তোমার চেহারাটা যদি পাতিলের তলার মতো কালো হোক না কেন, তোমার কালো চেহারা থেকে একটা নূরের ঝলক তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আর আসতে বলে তিনি কে? প্রিয় ভাই, শেষ আলোচনা এখানেই খতম। তবে এই জান্নাতের বাজারে মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরা রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনায় দিবেন। পড়ে সুবহানাল্লাহ। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, ইসলাহুন নিসা এই মহিলা মাদ্রাসাটি আমাদের সামনে উপস্থিত। একজন লোক উঠবেন না, আমি দোয়া করে দিব ইনশাআল্লাহ। সাওয়াসের কোনো বিষয় নাই, তবে বরকতান আমি আপনাদের কাছে বলতে চাই, মহব্বত আর ভালোবাসা নিয়ে এই যে এখানে কোরআনের কথা বলা হয়, কোরআন ও কারীমের মহব্বত আর ভালোবাসার শিক্ষা এখান থেকে দেওয়া হয়। মহাগ্রন্থ কোরআনে হাকিমের 30টি পারা, এই 30টি পারার সম্মানার্থে বরকতান অক্ষরের বিনিময়ে পৃথিবী বিক্রি করে দেওয়া যায় না। তবে মহব্বত আর ভালোবাসায় কোরআনের প্রতিটা পারার সম্মানার্থে এই মজলিস থেকে 500 করে প্রতি পারার সম্মানার্থে এরকম কয়েকজন ভাই আমি দেখতে চাই, যারা 500 টাকা করে প্রতি পারার সম্মানার্থে এই মাদ্রাসার জন্য দিবেন। জীবনে বহু টাকা পয়সা আপনি কামাবেন, আপনার হবে ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ, যেখানেই যাই কোরআনের মহব্বত আর বরকতে, আমি কোরআনের ভালোবাসায় আমি 30 পারার সম্মানার্থে একটা খতম শেষ করার মধ্য দিয়ে দোয়া করি। অনেকের বাবা অনেকের মা কবরে শুয়ে আছেন। এর চেয়ে বড় কথা হলো নবীজি বলছেন, মান জাআলাল কোরআন আমামা ওয়াকাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি চলতে ফিরতে কোরআনকে সামনে রাখবে, কিয়ামতের মাঠে কোরআন তার হাতে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। পড়ে সুবহানাল্লাহ। এই রহমত আর বরকতের জন্য আমি এখান থেকে দোয়া করব এতটুকুন, আমার আপনার পরিবার থেকে যেন আল্লাহ বিশ্বজুড়ে হাফেজ সালেহ মুত্তাকিন নাজমুস সাকিব আর জাকারিয়ার মতো, আল্লামা মিজানুর রহমান আজহারী, আল্লামা মামুনুল হক, আল্লামা আহমদ শফির মতো, মুফতি ফজলুল হক আমিনের মতো একটা সন্তান যেন আমার আপনার পরিবার বংশ থেকে আল্লাহ তৈরি করে দেন। এই দোয়া করব আমি। আমার কলিজার টুকরা যুবক ভাই, এখানে যারা আছে সংখ্যায় আমরা কম হতে পারি, কিন্তু কোরআনের মহব্বত প্রত্যেকের দিলের ভিতরে আছে। কে আছেন 30 পারা সম্মানার্থে প্রথম পারা 500 টাকা করে এই মাদ্রাসার জন্য কে আছেন? একটু হাত তোলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বাপদার নাম কি? আমিনুল হক সাহেব। আল্লাহ আমার বাবার বয়সী, তিনি কোরআনের প্রথম পারা সম্মানার্থে 500 আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো। পূর্ব